বন্ধুরা, এবার ফের বড় সাফল্যের সম্মুখীন হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো। ইতিমধ্যেই গত সোমবার ইসরো জানিয়েছে যে ভারতের প্রথম সৌর নিরীক্ষণের জন্য পাঠানো যান আদিত্য-1 সূর্য এবং পৃথিবীর মধ্যেও এক ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দুর চারপাশে থাকা হ্যালো কক্ষপথের সফলভাবে একবার চক্কর কেটেছে। জানিয়ে রাখি যে আদিত্য-1 গত বছর 2 সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল এবং এটিকে চলতি বছরের 6 জানুয়ারি হ্যালো কক্ষপথে স্থাপন করা হয়। এদিকে আদিত্য-1 তার জটিল গতিপথ বজায় রাখার ক্ষমতাও সফলভাবে প্রদর্শন করেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আদিত্য-1 হল সূর্যকে গভীরভাবে নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা একটি মহাকাশযান, যেটিও এক বিন্দুর চারপাশে একটি কক্ষপথের সম্পূর্ণ চক্কর কাটতে প্রায় 178 দিন সময় নেয়। ইসরো জানিয়েছে ওই অবস্থানে মহাকাশযানটি বিভিন্ন বাধার সম্মুখীন হয়, যেগুলি সেটিকে লক্ষ্যবস্তু পথ থেকে বিচ্যুত করতে পারে। তবে এই শক্তিগুলিকে মোকাবিলা করার জন্য আমরা মিশনের শুরু থেকে 3টি গুরুত্বপূর্ণ স্টেশন কিপিং কৌশল পরিচালনা করেছি। এদিকে এগুলির মধ্যে প্রথম 2টি কৌশল যথাক্রমে 22 ফেব্রুয়ারি এবং 7 জুন সম্পন্ন হয়েছিল। পাশাপাশি সোমবার অর্থাৎ 2 জুলাই তৃতীয় কৌশলটি একটি টার্নিং পয়েন্ট চিহ্নিত করেছে, যেটি মহাকাশযানের ও-1 এর চারপাশে তার দ্বিতীয় কক্ষপথে স্থানান্তর হওয়ার বিষয়টিকে নিশ্চিত করেছে। জানিয়ে রাখি যে আদিত্য-1 মহাকাশযানের কক্ষপথ হল একটি পর্যায়ক্রমিক হ্যালো কক্ষপথ, যা পৃথিবী থেকে প্রায় 1.5 মিলিয়ন কিমি দূরে নিরবিচ্ছিন্নভাবে চলমান সূর্য-পৃথিবী লাইনে অবস্থিত। এই হ্যালো কক্ষপথটি ও-1 এর চারপাশে একটি পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক কক্ষপথ, যেখানে সূর্য, পৃথিবী এবং একটি মহাকাশযান রয়েছে। এই নির্দিষ্ট হ্যালো কক্ষপথটি 5 বছরের মিশন জীবনকাল নিশ্চিত করতে, স্টেশন কিপিং চালনা কমিয়ে জ্বালানি খরচ কমাতে এবং সূর্যের বাধাহীন দৃশ্য নিশ্চিত করার জন্য এটিকে নির্বাচন করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ও-1 পয়েন্ট হল পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় 1%। আদিত্য-1কে এই বিন্দুতেই স্থাপন করা হয়েছে। এই স্যাটেলাইট থেকে সূর্যকে ও-1 পয়েন্ট এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে একটানা দেখা যায়। ও-1 বিন্দুর চারপাশের কক্ষপথকে বলা হয় সোলার হ্যালো অরবিট। এই কক্ষপথেই বসানো হয়েছে আদিত্য-1কে। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।